আমার ভাইয়েরা, শিরকের ব্যাপারে আল্লাহ বড় কঠিন কথা বলেছেন। সুতরাং এই মেসেজগুলো আমাদের শুধরানোর জন্য, এটা কারো বিরুদ্ধে নয়। এখন অনেকে চিন্তা করতেছে আমার দলের লোক গেছে, হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে বলছে। আমি কারো বিরুদ্ধে বলি নাই। আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে কথা বলি না। সব সময় কোরআনের কথা বলি। যদি এটা আমার বিরুদ্ধে আসে, আমার বিরুদ্ধে আসবে। আমার বাপের বিরুদ্ধে গেলে বাপের বিরুদ্ধে যাবে, এতে কোনো যায় আসে না। আমি একজন মানুষ, আমার বিরুদ্ধে গেলে যায় আসে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, এখানে কোনো স্বজন প্রীতি চলবে না, এখানে কোনো দলাদলি চলবে না, এখানে কোনো সম্পর্ক চলবে না। এটার সাথে সম্পর্ক কার সাথে? রবের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা, শুধরানোর জন্য বলেছি। এখনো সময় আছে, আল্লাহর কাছে চাও। তুমি কি চাও? তোমার চাওয়া পাওয়া সব রবের কাছে বলো। রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। যেই রব দিয়ে কোনোদিন তোমার কাছে কোনো বিনিময় নিবে না। তারপরে সূরা শেষ হয়ে যাবে, আলোচনা বেশি না, যেহেতু সেম আয়াত। শানে নুজুলটা হচ্ছে, আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, মক্কার কাফেররা প্রাথমিক পর্যায়ে প্রলোভন দিল, লোভ দেখাইল নবীজিকে। বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? যদি আপনি রাজত্ব চান, এই মক্কার রাজত্ব আমরা আপনাকে দিয়ে দিব, আপনাকে রাজা বানায় দিব। আর যদি আপনি সম্পদ চান, এই মক্কার মধ্যে সবচাইতে বড় সম্পদশালী আপনাকে করে দিব। আর যদি আপনি নারী চান, এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দরী নারীকে আপনার কাছে বিয়ে দিয়ে দিব। আপনি কি চান? নবীজি বললেন, আমি একটাও চাই না। আমি চাই আমার রবের বিধান আমি পালন করব। আমি দাওয়াত দিব, মানুষকে শিরিক মুক্ত ইমানদার বানাবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রলোভনে যখন কাজ হলো না, এবার তারা চিন্তা করলো প্রলোভনে কাজ হচ্ছে না, দেখি একটু সমঝোতা করা যায় কিনা। এখনো অত্যাচার শুরু হয় নাই, এখন হইল সমঝোতা। সমঝোতায় যখন কাজ হবে না, তখন তারা শুরু করবে নবীজি এবং সাহাবায়ে কেরামের উপর অত্যাচার। আমার ভাইয়েরা, সমঝোতার ব্যাপারেই এই সূরা কাফিরুন নাজিল হয়। মক্কার মুশরিকদের সর্দার যারা ছিল, নেতৃস্থানীয় লোক, নবীজির কাছে আসলো। আসার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নাই, কিন্তু আমাদের পড়তে হবে। তারা বলতো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালুম্মা, আসেন। হালুম্মা অর্থ কি? আসেন, আসো। না'বুদু মা তা'বুদু ওয়া তা'বুদু মা না'বুদু। আসো, আমরা ইবাদত করি, তুমি যার ইবাদত করো, তুমিও ইবাদত করবা, আমরা যেগুলোর ইবাদত করি। সমঝোতা করতে আসছে। তারপরে বলতেছে, ওয়ানাশতারিকু ফি আমরিনা। এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? আসো, আমরা একে অপরের কাজের মধ্যে শরীক হয়ে যাই। তোমরা আমাদের ঈদে আসো, আর আমরা তোমাদের পূজায় যাব। কত বোকার বোকা পূজা মণ্ডপে গিয়ে আবার বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, অনেক বছর পরে আপনাদের সাথে এই পূজা মণ্ডপে একত্রিত হইতে পারছি। নাউজুবিল্লাহ বলতে। ক্ষমতার জন্য মানুষ অন্ধ হয়ে যায়, সম্পদের জন্য মানুষ অন্ধ হয়ে যায়। তোমরা কি তোমাদের সেই নবীর ইতিহাস ভুলে গেছো, যাকে কাফেররা ক্ষমতার প্রলোভন দেখিয়েছে, তিনি ক্ষমতার প্রলোভনে পড়েন নাই। যাকে সম্পদের প্রলোভন দেখানো হয়েছে, সম্পদ তিনি গ্রহণ করেন নাই। যাকে নারীর প্রলোভন দেখানো হয়েছে, তিনি এই নারীর প্রলোভনেও পড়েন নাই। সমঝোতায় আসলো। এবার বলতেছে, তুমিও আমাদের মূর্তিগুলোর ইবাদত করো, আমরাও তোমার রবের ইবাদত করব। আমরা একে অপরের অনুষ্ঠানের মধ্যে শরীক হয়ে যাব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাফেরদের এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার মর্যাদা হচ্ছে রুবুল কোরআন, কোরআনের 1/4 মর্যাদা রাখে। আল্লাহু আকবার। সুতরাং শিরিকের ব্যাপারে কোনো সমঝোতা নেই, আপোষ করার সুযোগ নেই আমার ভাইয়েরা। কিসের ভোট, কিসের কি? আপনি কাদের ভোটে এসে তারপরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করতেছেন? আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ক্ষমতায় বসাবেন। আপনার যদি ক্ষমতার প্রয়োজন হয় চাবেন কার কাছে? আপনার যদি সম্পদের প্রয়োজন হয় চাবেন কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে মুমিন কখনো চায় না। মুমিন সব সময় রবের কাছে চায়, রবের নিয়ামত চায়। হতে পারে না, কখনোই হতে পারে না ওই শিরিকের অনুষ্ঠান যেখানে আমার রবের সাথে শিরিক করে, সেই অনুষ্ঠানে আমি একজন মুমিন গিয়ে আল্লাহর প্রশংসা করে বলবো অনেকদিন পরে এখানে আসতে পারতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, নাউজুবিল্লাহ। এটা কোনো মুমিনের কথা কখনো হতে পারে না। এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পাপ কোনটা? শিরিক। সবচাইতে বড় পাপ শিরিক। শিরিকের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দারা শোনো, তোমরা যদি শিরিক থেকে বাঁচতে পারো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সুতরাং এই শিরিক, এ ব্যাপারে কোনো সমঝোতা, কোনো আপোষ নাই আমার ভাইয়েরা। দুঃখজনক হলেও সত্য, আমরা সব অপরাধকে অপছন্দ করি, শিরিককে সে পরিমাণ অপছন্দ আমরা করি না। সমাজের মধ্যে যে জিনা করে, যদি মানুষ জানতে পারে এই লোকটা জিনা করে, সবাই তাকে ঘৃণা করবে, ঠিক কিনা? যদি মানুষ জানতে পারে এই লোকটা চুরি করে বেড়ায়, সবাই তাকে ঘৃণা করে। কিন্তু মানুষ জানে এই লোকটা শিরিক করে, কিসের আশায় জানি তার সাথে বুক মিলায়, তার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করে। অথচ জিনাকারীর চেয়ে, চোরের চেয়ে সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত হচ্ছে এই শিরিককারী। কারণ চুরির গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি চান জিনার গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহর কথা কোরআন সত্য, সুতরাং আল্লাহর এই ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার বান্দারা শোনো, নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিক ছাড়া বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, আমার প্রিয় হাবিব, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। সবার কথা বাদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিরিক করেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। লা ইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল অবশ্যই আপনার সব আমল বাতিল হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, এই সূরা কাফিরুন আসছে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সমঝোতার কোনো সুযোগ নাই, এটা বোঝানোর জন্য।